জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এক্সেলেন্স ইন ইমার্জিং মাল্টি স্পেশালিটি হসপিটাল বিভাগে সম্মানিত ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল সম্মান পেয়ে কি বলছেন প্রতিষ্ঠানের প্রতিনিধি দেখাবো। নমস্কার, আমি অর্কদীপ্ত। আপনারা দেখছেন জি 24 ঘন্টা হেলথ কনক্লেভ 2025 এবং এই হেলথ কনক্লেভ 2025-এ এমার্জিং মাল্টি স্পেশালিটি হসপিটাল ক্যাটাগরিতে বিশেষ সম্মানে সম্মানিত হয়েছে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের এমডি এবং চেয়ারম্যান ডক্টর প্রতিম সেনগুপ্ত। ডক্টর সেনগুপ্ত, আপনাকে জি 24 ঘন্টায় স্বাগত। এই হসপিটালের বিশেষত্ব কি, বা এই হসপিটাল সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। জুলাইয়ের এন্ড মানে পসিবলি অ্যান্ড 15th অগস্ট আমরা প্রথম অপারেশন চালু করি। সো সেই পার্সপেক্টিভে দেখতে গেলে হার্ডলি ইউ হ্যাভ কমপ্লিটেড 4 months নাও। এই 4 months-এ হাসপাতালটা একটা যুগান্তকারী কাজকর্ম করেছে এখানটায়। দেখুন, হাসপাতাল তো সবাই করে, অনেক রকম হাসপাতালই আছে। আমরা বিশ্বাস করি যে হাসপাতাল একটা সোসাইটির সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা এরিয়া হওয়া উচিত, যেখানে মানুষের সুস্থতা কাম্য হয়। সেটাকে মাথায় রেখে এন্টার হসপিটাল প্ল্যানিংটা আমার করা। সো অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজটা হচ্ছে এখানে ধরুন আমরা যে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট স্মার্ট হসপিটাল ইন দিস এরিয়া। তো স্মার্ট হসপিটালের অ্যাডভান্টেজ কি? স্মার্ট হসপিটালের সুবিধাটা হলো এনি পেশেন্ট যখন হাসপাতালে ভর্তি আছে তার রিয়েল টাইম অল ক্রিটিক্যাল মনিটরিং ডেটা ট্রিটিং ফিজিশিয়ানস অ্যান্ড দ্য যে কনসালটেন্ট যার আন্ডারে পেশেন্ট ভর্তি রয়েছে, ক্রিটিক্যাল কেয়ার কনসালটেন্ট অ্যান্ড ইভেন দ্য হসপিটাল ম্যানেজমেন্ট টিম চাইলেই যে কোনো সময় সেটা অ্যাক্সেস করতে পারে। এবং তার জন্য যা যা সাপোর্ট দরকার, মানে ধরুন একটা ক্রিটিক্যাল পেশেন্ট যখন ভর্তি হয়, হি নিডস কার্ডিওলজিক্যাল সাপোর্ট, কার্ডিওলজিক্যাল ব্যাকআপ যাতে খুব ভালো হয় সেই জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্যাথল্যাব সিস্টেম এখানে আমরা ইমপ্লিমেন্ট করেছি, যেটা হচ্ছে অ্যাজুরিয়ান C20। কি মাথায় রেখে না, রেনাল ফেলিয়ার যাদের রয়েছে, যাদের ডায়াবেটিস রয়েছে, যাদের ক্রিয়াটিনিন সামান্য বেশি, এদের ক্ষেত্রে যে কোনো কার্ডিওলজিক্যাল ট্রিটমেন্ট, সো কল ইন্টারভেনশনাল কার্ডিওলজি ট্রিটমেন্ট, যেমন ধরুন অ্যাঞ্জিওপ্লাস্টি বা অ্যাঞ্জিওগ্রাফি করতে গেলে ডাই ইনডিউসড রেনাল ফেলিয়ার হওয়ার ভয় থাকে। সো উই টেক দ্যাট মেশিন। এটার আমরা একটা ইউএসএতে আমরা ডেমনস্ট্রেশন দেখেছিলাম, আমার এত ভালো লেগেছে যে দিস হ্যাজ এ রোটেশনাল অ্যাঞ্জিওগ্রাফিক ফেসিলিটি। তার মানে কি, যখন একটা অ্যাঞ্জিও করা হয়, হার্ট তো একটা 3D স্ট্রাকচার, তার বিভিন্ন জায়গা থেকে প্রত্যেকবার ডাই ইনজেক্ট করে করে ছবি তুলতে হয়। সো বাট দ্য মানে অ্যাঞ্জিওগ্রাফি ফেসিলিটি হোয়াট উই হ্যাভ, মানে আমাদের যে ক্যাথল্যাব আছে সেখানে একবার ডাই দিয়ে মেশিন 360 ডিগ্রি রোটেট করে ওর সবকটা অ্যাঙ্গেলের ছবি তুলে নেয়। ডক্টর সেনগুপ্ত, ইন্টারভেনশনাল রেডিওলজি, যেটা আমি জানতে পারছিলাম যে আপনাদের হসপিটালে এটা একটা বিশেষত্ব। তো এই ইন্টারভেনশনাল রেডিওলজি বিষয়টা কি দর্শকদের জন্য যদি সহজ ভাষায় একটু এক্সপ্লেন করেন। এক্স্যাক্টলি। সো ইন্টারভেনশনাল রেডিওলজি হচ্ছে এমন একটা ব্যবস্থা যেখানে যে যে জিনিসগুলো আগে মানে আজ থেকে 5 বছর 10 বছর আগে যেগুলোর জন্য পেট কেটে বড় বড় সার্জারি করে সমস্ত কিছু সলভ করতে হতো, আজকাল আমরা বিনা সার্জারিতে একটা ছোট্ট প্রসিডিওর করে সেগুলোকে সলভ করতে পারি। উই কল ইট ইন্টারভেনশন। কেন রেডিওলজি? তার কারণ টোটাল প্রসেসটা আন্ডার সিটি গাইডেন্স, আন্ডার ক্যাথল্যাবে, আন্ডার রেডিওলজিক্যাল গাইডেন্সে করা হয়। আমি আরও একটা ইউনিক বিষয়ের কথা জানতে পারলাম আপনাদের হসপিটালের সম্পর্কে, যে AI এনেবলড USG মেশিন। সেটা কি, মানে এই মেশিনটা ইস্টার্ন ইন্ডিয়া নয় বা ইন্ডিয়াতেই বোধহয় সর্বপ্রথম, যদি খুব ভুল না বলি, তো সেটা নিয়ে একটু যদি দর্শকদের জন্য বলেন। আপনারা নিশ্চয়ই জানেন, যারা আল্ট্রাসাউন্ড সম্পর্কে নলেজ আছে, যে যখন কোনো একটা অর্গানের ইমেজিং করতে হয়, যদি খুব প্রিসাইজ ইমেজ পেতে হয় তাহলে আমাদের গ্রে স্কেল চেঞ্জ করতে হয়। মানে লিভার পেতে গেলে আমরা স্পেশাল গ্রে স্কেল ফিট করলে তবে সেটা পাওয়া যায়। এবার এই সেটিংয়ের 19-20 হলে, বা যদি স্পেশাল মানে ইন্টেলিজেন্স অফ দি পার্সন হু ইজ ডুইং দ্য রেডিওলজিক্যাল প্রসিডিওর যদি ঠিক না থাকে, তখন ছবিতে কিন্তু এরার আসতে বাধ্য। তো এই জিনিসগুলোকে বাইপাস করা সম্ভব উইথ দিস AI এনেবল টেকনোলজি। এটার অ্যাডভান্টেজ কি, ও যেই মুহূর্তে বুঝতে পারে যে আমরা কোন অর্গানকে স্ক্যান করতে চাইছি, মানে যে স্ক্যানার, এটার মধ্যে একটা ভয়েস কন্ট্রোল আছে। মানে আপনি মুখে বললেন যে আই ওয়ান্ট টু স্ক্যান লিভার, যে মেশিন উইল অটোমেটিক্যালি সেট দ্য লিভার অ্যান্ড ইট উইল আন্ডারস্ট্যান্ড যে পেশেন্টটা কত মোটা না পাতলা, তার কতখানি ডেপথে ফ্রিকোয়েন্সিতে সাউন্ড পাঠালে তার ছবিটা উঠবে, সেই অনুযায়ী দ্য হাইয়েস্ট প্রিসিশন ইমেজ ও তৈরি করে দেবে। আর কি কি বিষয়ে আপনারা স্পেশালাইজ সার্ভিস প্রোভাইড করেন সেটা যদি একটু জানান। মোস্ট ইম্পর্টেন্ট স্পেশালিটি যেটা আমরা এই হাসপাতালটাতে সবচেয়ে আগে ডেভেলপ করেছি সেটা হচ্ছে নেফ্রোলজি। সো আমরা ভেরি সুন কিডনি ট্রান্সপ্লান্ট চালু করতে যাচ্ছি, তার পাশাপাশি ডায়ালিসিস, অল মোডালিটিস অফ অ্যাডভান্স ডায়ালিসিস, ব্লাড পিউরিফিকেশন মেকানিজম, এনি ফর্মস অফ ইন্টারভেনশনাল নেফ্রোলজিক্যাল ওয়ার্ক লাইক পাম ক্যাথ, ফিস্টুলোপ্লাস্টি, যা বলুন সব কিছু আমরা এখানে করছি, বিকজ উই আর এম্পাওয়ার্ড উইথ দি বিউটিফুল ক্যাথ ল্যাব, AI enabled আল্ট্রাসাউন্ড ফেসিলিটিস, এগুলো আমাদের কাছে রয়েছে।
কিন্তু নেফ্রোলজি পেশেন্টদের তো পাশাপাশি যখন কিডনির প্রবলেম হয় তখন দে হ্যাভ এ হার্ট প্রবলেম, দে হ্যাভ এ লিভার ইস্যুস, দে হ্যাভ এ নিউরোলজিক্যাল ইস্যুস, দে হ্যাভ এ কার্ডিওথোরাসিক ইস্যুস। সো আমাদের প্যারালালি যাতে একটা পেশেন্টকে কিডনির প্রবলেম নিয়ে এখানে আসার পর অন্য কোথাও যেন ছুটতে না হয়, সেই জন্য উই হ্যাভ ডেভেলপ স্টেট অফ দি আর্ট কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্ট, কার্ডিওলজি ডিপার্টমেন্ট, গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট এবং নিওনাটোলজিতে আমরা কিছুদিন আগে প্রায় 28 সপ্তাহে একটা বাচ্চাকে ভালো করে বাড়ি পাঠিয়েছি। বিকজ সে ম্যাকের পেডিয়াট্রিক ভেন্টিলেটর বলুন, বাবল সিপাপ বলুন, নিওনাটোলজি যা যা প্রয়োজন we have taken care. We have not allowed every possible technology available for the neonatological care. আমি যদি অ্যাফোর্ডেবিলিটির কথা বলি, কস্টিংয়ের কথা বলি, সেটা কি মধ্যবিত্তের পকেটের সাথে সামঞ্জস্য রেখেই আপনারা প্ল্যান করেছেন পুরো বিষয়টা? নিশ্চয়ই, আমি তো ভাই একদম মধ্যবিত্ত বাড়ির ছেলে। So whenever we have developed the facility, we always kept in mind যাতে সাধারণ মানুষ এই ট্রিটমেন্ট সম্পূর্ণ রকমভাবে অ্যাক্সেস করতে পারে। ডক্টর সেনগুপ্ত, আমরা জানতে পারলাম যে নেফ্রোকেয়ারে একটা আইপিও লঞ্চ করা হয়েছে, এটা একটা লিস্টেড কোম্পানি এই মুহূর্তে, তো সেটার বিষয়ে একটু জানতে চাইবো, কৌতূহল আমার এটা নিয়ে খুব। ও আচ্ছা, হ্যাঁ, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা মাইলস্টোন বলতে পারেন ফর আওয়ার অর্গানাইজেশন। মানে আমরা তো নেফ্রোকেয়ার ফর্ম করেছি 2021। So Nephrocare initially was started with the dialysis clinics. Right now we have 4 dialysis clinics across the West Bengal. আমরা বান্দ্রাতে, বোম্বেতেও আমরা নতুন একটা ইউনিট আনছি। So Nephrocare now a listed company. Vivacity Hospital is one unit of Nephrocare. So Nephrocare is a two model. We have a hospitals, we have a lot of clinics, nephrology clinics. So it's a very successful story. And আমাদের এই IPO দেখার পর মানে অনেকেই বেশ উদ্বোধিত হয়েছে যে সত্যি তো এরকমভাবেই মানুষের জন্য কাজ করা সম্ভব আর কি। নাও ইটস এ লিস্টিং কোম্পানি, পাবলিক কোম্পানি। কথা বললাম ডক্টর প্রতিম সেনগুপ্তের সঙ্গে, এমডি এবং চেয়ারম্যান ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের। আগামী দিনে ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল আরও সাধারণ মানুষের উপকারে আসবে, এ বিষয়ে বলাই বাহুল্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।